নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 43 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 42 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখন সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলি করে নিও। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের শুরু করছি। দেখো কি আছে। টেলিভিশনে খেলা দেখি। দেখো এখানে একটি টেলিভিশনের ছবি মানে একটি টিভির ছবি দেখা আছে, দেওয়া আছে। সেখানে দেখো ক্রিকেট খেলা চলছে। এখানে লেখা আছে সৌরভ 168, সচিন 175। এরপর দেখো কি দেওয়া আছে, ক্রিকেট খেলায় সচিনের রান 175, সৌরভের রান 168। তাহলে কার রান কত বেশি? 175 দেখো কার্ডের সাহায্যে করা আছে, একক, দশক, শতক। এককের ঘরে কি আছে? 5 আছে, মানে 5টা একের কার্ড হবে। দশকের ঘরে আছে 7, 7টা 10-এর কার্ড হবে। শতকের ঘরে আছে 1, একটা 100-র কার্ড হবে। এরপর এখানে আছে দেখো একক ঘরে আছে 8টা কার্ড, কিন্তু দেখো এখানে 4টে কার্ড লেখা আছে, এখানে 8টা কার্ড হবে, আরো 4টে কার্ড আমি তোমাদের যোগ করে দিলাম। তোমরা নিজেরা করে নেবে। দশক ঘরে আছে 6, মানে 6টা 10-এর কার্ড হবে, আর শতক ঘরে আছে 1, মানে একটা 100-র কার্ড হবে। হয়ে গেল। এবার বিয়োগটা কিভাবে করব? দেখো এখানে কটা কার্ড আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর এখানে আছে 1, 2, 3, 4, 5। 8টার সাথে তো 5টা বিয়োগ যায় না, কারণ এটা তো ছোট সংখ্যা 5টা। তাই আমাদের কি করতে হবে? এখানে আরো কয়েকটি সংখ্যা দিতে হবে। আমরা যদি এই যে 10টা থেকে, এই 10-এর কার্ডটা থেকে আমরা নিতে পারি কটা কার্ড নিতে পারি? তো একে 10টা কার্ড নিতে পারি। এই 10টা থেকে আমরা দেখো এখানে একের কার্ড লিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই 10টা কার্ড, এই 5টা কার্ড কটা হয়ে গেল? 15টা কার্ড। এবার আমরা সহজেই বিয়োগটা করতে পারবো। 8 থেকে 15 বিয়োগ করবো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখান থেকে 8টা কার্ড কাটলাম, এখান থেকেও 8টা কাটতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 8টা কার্ড কেটে দিলাম। কটা কার্ড পড়ে রইল? 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো এখানে 7টা কার্ড লিখে দেওয়া আছে। এরপর দেখো আমরা তো 10টা ধার নিয়ে নিয়েছিলাম, এখান থেকে একটা 10 ধার নিয়ে নিয়েছিলাম, তাই একটা কমে গেছে। কটা কার্ড আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানেও আছে দেখো 1, 2, 3, 4, 5, 6। 6, 6 দুটোই 6টা কার্ড করে আছে, মিলে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে? কোনো সংখ্যাই বসবে না, মানে কোনো কার্ড হবে না। তারপরে তো দেখো শতকের ঘরেও একটা কার্ড, এখানেও শতকের ঘরে একটা কার্ড, দুটোই কেটে যাবে। কি হবে? কোনো সংখ্যাই বসবে না, মানে কোনো কার্ডই বসবে না। কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কত সহজে কার্ডের অঙ্কগুলো করে ফেললাম। সচিনের রান সৌরভের চেয়ে কত বেশি হলো? 7 বেশি। এখান থেকে কি পেয়ে গেলাম? 7। এরপর দেখো বলেছি কার্ড দিয়ে তুলনা করি। 211 আর 102, এই দুটো আগে বিয়োগটা করে নিই, তারপর আমরা কার্ডের সাহায্যে অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো এখানে 2টা বড় সংখ্যা আর উপরে আছে 1 ছোট সংখ্যা, তাহলে এটা কত ধরতে হবে? 11। এরপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 9। হাতে রইল 1, 1 আর 1 মিলে গেলে কি হবে? 0। 1 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 2 থেকে যদি তোমরা 1 বাদ দাও কত থাকবে? 1। কত হয়ে গেল? 109। তো কার্ডের সাহায্যে কি করে করবে? শতকের ঘরে কি আছে? 1, মানে একটা কার্ড হবে। দশক ঘরে কি আছে? 1, মানে একটা 10-এর হলুদ কার্ড হবে। আর শতক ঘরে আছে 2, মানে দুটো সবুজ কার্ড হবে 100। লিখে দিলাম। এরপর আছে দেখো 102, একক ঘরে আছে 2, মানে দুটো লাল 1-এর কার্ড হবে। দশক ঘরে 0 আছে, মানে কোনো কার্ড হবে না। শতক ঘরে আছে 1, মানে একটা 100-র কার্ড হবে। হয়ে গেল। এরপর আমরা কিভাবে করব দেখো। দেখো এবার কার্ডের সাহায্যে আমি তোমাদের বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো এখানে একটা কার্ড আছে, এখানে দুটো কার্ড, এটা থেকে এটা বিয়োগ দেওয়া যাবে না, তাই আমরা কি করব? এই 10টা থেকে ধার নেব। কি নেব? 10টা একের কার্ড করবো। দেখো লিখে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এবার কি পেয়ে গেলাম? এখানে 10টা কার্ড আর এখানে একটা কার্ড। 10 আর 1 কত হয়ে গেল? 11। তার মানে 11টা কার্ড পেয়ে গেলাম। এবার এই দুটো থেকে তাহলে বিয়োগ দেবো। একটা, দুটো কেটে দিলাম। এখানেও কাটবো একটা, দুটো। কটা পড়ে রইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা কার্ড। তাহলে এখানে লিখে দেবো 9টা কার্ড।
1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো দশক ঘর থেকে আমি এদিকে ধার নিয়ে নিয়েছি, তার মানে দশক ঘরে কোনো কার্ডই রইলো না। শতক ঘরে দেখো এখানে দুটো কার্ড আছে, এখানে একটা কার্ড আছে। দেখো শতক ঘরে দুটো কার্ড ছিল, তার থেকে একটা কার্ড বিয়োগ দিলে মানে কেটে দিলে বাদ দিয়ে দিলে কি থাকবে, একটা 100 কার্ড পড়ে থাকবে। দেখো এখানে 100 আর এখানে 9, কত হয়ে গেল 109, তাহলে মিলে গেল। এরপরের অঙ্কটা দেখো 527 বিয়োগ 258। আগে বিয়োগটা করছি, তারপর কার্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। 8টা বড় 2টা ছোট, কত ধরতে হবে, 2টা ধরতে হবে 12। তাহলে 8 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 8 বার 9 10 11 12, 4 হাতে রইল 1। 5 আর 1 যোগ করলে কত হবে 6, 6 থেকে 7 বিয়োগ করলে কত হবে 1। 2 থেকে 5 বিয়োগ করলে কত হবে 3, যদি 5 থেকে 2 বাদ দাও কত থাকবে 3, এরপর 3 4 5, কত পেয়ে গেলাম 314। এরপর কার্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখো একক ঘরে কত আছে 2, মানে দুটো একের লাল কার্ড হবে। দশক ঘরে আছে 7, মানে 7টা। 10-এর কার্ড হবে 1 2 3 4 5 6 7, হয়ে গেল। আর কি আছে শতক করে 5, মানে 5টা 100 কার্ড হবে। 1 2 3 4 5, হয়ে গেল। এরপর 258 একক ঘরে আছে 8, মানে 8টা একের কার্ড। 1 2 3 4 5 6 7 8, হয়ে গেছে। দশক ঘরে আছে 5, মানে 5টা 10-এর কার্ড। 1 2 3 4 5, হয়ে গেল। আর শতক ঘরে আছে 2, মানে দুটো 100-র সবুজ কার্ড। দেখো করে দিলাম। এরপর দেখো এখানে কটা কার্ড আছে, দুটো, আর এখানে আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা তো বিয়োগ করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, এদিক থেকে একটা 10 ধার নিতে হবে। তাহলে এদিক থেকে একটা 10 যদি নিই, কটা কার্ড হবে, এখানে হবে 10-এ 10টা একের কার্ড হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, হয়ে গেল। তাহলে একটা 10-এর কার্ড থেকে আমরা 10টা একের কার্ড পেয়ে গেলাম। এবার এখানে 10টা কার্ড, এখানে দুটো কার্ড, কটা কার্ড হলো 12টা কার্ড। এবার এখান থেকে 8টা কার্ড বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8 বাদ দিলাম। এদিক থেকেও তাহলে 8টা বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8, কটা রইলো 1 2 3 4, চারটে একের কার্ড রইলো। তাহলে চারটে একের কার্ড লিখে দিলাম। এরপর দেখো এদিক থেকে তো একটা 10-এর কার্ড নিয়ে নিয়েছি, তাহলে কটা কার্ড পড়ে রইলো 1 2 3 4 5 6, এখানেও আছে দেখো 1 2 3 4 5টা। তাহলে এখান থেকে আমরা বাদ দেবো 5টা কার্ড। 1 2 3 4 5, 1 2 3 4 5, কটা কার্ড পড়ে রইলো, একটা 10-এর কার্ড পড়ে রইলো। এদিকে 100-র কার্ড আছে 1 2 3 4 5টা, আর এখানে আছে দুটো, দুটো কার্ড বাদ দিয়ে দেবো, একটা দুটো, এখান থেকেও বাদ দেবো একটা দুটো, কটা পড়ে রইলো তিনটে। 100-র কার্ড করে দিলাম, হয়ে গেল। এইভাবে তোমাদের কার্ডের অঙ্কগুলো করতে হবে। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। তারপরে 44 নম্বর পৃষ্ঠায় বলেছে দেখো, প্রিয়া 321টি শিউলি ফুল কুড়িয়েছে। সে 155টি ফুল প্রীতিকে দিয়ে দিল। প্রিয়ার কাছে কতগুলি শিউলি ফুল আছে দেখি। প্রিয়া কুড়িয়েছে 321টি, প্রীতি কুড়িয়েছে 155টি। তাহলে দুটো বিয়োগ করতে হবে। দেখো প্রিয়া ফুল কুড়িয়েছে 321টি, প্রীতি কুড়িয়েছে, প্রীতিকে দিয়ে দিল 155টি। তাহলে দিয়ে দিয়েছে, প্রিয়া প্রীতিকে দিয়ে দিয়েছে, কি করতে হবে, বিয়োগ করতে হবে, যেহেতু দিয়ে দিয়েছে। 5 থেকে দেখো একটা কত ধরতে হবে 11, 5 থেকে 11 বিয়োগ যদি করা হয় কত হবে 6, হাতে রইল 1। দেখো এখান থেকে এবার যদি 1 বাদ দিয়ে দেওয়া হয় কত থাকবে, 2 থেকে 1 বাদ দিয়ে দেওয়া হলো 1 থাকলো, এখান থেকে 1 পড়ে রইলো। 5 থেকে আবার ধরতে হবে 11, 5 বার 6 7 8 9 10 11, 6 হাতে রইল 1। আবার যদি 3 থেকে 1 বাদ দিয়ে দেওয়া হয় কত হবে 2, 1 থেকে 2 বিয়োগ করলে হবে 1, 166। এরপর কার্ডের সাহায্যে কি করে করব, 321 একটা ছিল এককের ঘরে, এককের ঘরে একটা লাল কার্ড। দশকের ঘরে ছিল 2, দুটো 10-এর হলুদ কার্ড। শতকের ঘরে ছিল 3, তিনটে সবুজের 100 কার্ড, হয়ে গেল। এবার আছে 155, এককের ঘরে আছে 5, 5টা একের লাল কার্ড। দশকের ঘরে আছে 5, 5টা 10-এর হলুদ কার্ড।
শতকের ঘরে আছে একটা সবুজ কার্ড। দেখো এবার এখানে আছে একটা কার্ড আর এখানে আছে 5টা কার্ড। এটা তো বিয়োগ করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে এই 10 থেকে আমাদের এদিকে ধার নিতে হবে। একটা 10 ধার নিলে এককের ঘরে আমাদের 10টা একের কার্ড করতে হবে। দেখো এখানে 10টা একের কার্ড করা আছে, তাহলে এখানে 10টা একের কার্ড, এখানে একটা, কত হয়ে গেল? 11টা। এবার এখান থেকে 5টা বাদ দেবো, 1 2 3 4 5। এদিক থেকেও 5টা বাদ দেবো, 1 2 3 4 5। কটা রইল? 1 2 3 4 5 6। তারপর এখানে 6টা একের কার্ড লিখে দিয়েছি। এরপর এখানে আছে একটা 10-এর কার্ড। এখানে একটা 10-এর কার্ড আছে, এখানে আছে 1 2 3 4 5। এটা তো বিয়োগ করা যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি জানি যে 10টা হলুদ কার্ডের জন্য আমরা একটা সবুজ কার্ড নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা একটা সবুজ কার্ড ধার নিই, তাহলে কি করতে হবে? 10টা হলুদ কার্ড হয়ে যাবে। দেখো এখানে 10টা হলুদ কার্ড হয়ে গেছে। তাহলে এখানে 10টা আর এখানে একটা, 11টা হলুদ কার্ড হয়ে গেল। এবার এখান থেকে 5টা বাদ দেবো, এখান থেকে 5টা বাদ দেবো। কটা পড়ে রইল? 1 2 3 4 5 6। 6টা পড়ে রইল। তারপর এখানে 6টা লিখে দিলাম। এবার এখান থেকে তো একটা ধার নিয়ে নিয়েছি 100-র কার্ড। কটা পড়ে আছে? দুটো। এখান থেকে 1 আছে, এখানে 2 আছে, একটা করে বাদ দিতে হবে। কটা পড়ে থাকবে? একটা। একটা 100-র কার্ড লিখে দিয়েছি। তাহলে কত হয়ে গেছে? 100, এখানে 7, এখানে 6। কত হয়ে গেল? 166টি। প্রিয়ার কাছে 166টি শিউলি ফুল আছে। তারপর একটা বলেছি 400 আর 389, দুটো আগে বিয়োগ করি, তারপর তোমাকে বলে দিচ্ছি। শূন্যটা কত ধরতে হবে? 10 ধরতে হবে। 9 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 1। এবার হাতে রইল 1, এটা কত ধরতে হবে? 10। তাহলে 10 থেকে কত হয়ে যাবে? এটা 9 হয়ে যাবে। এটা 10, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 9। 8 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 1। দেখো এবার 8 থেকে 9 বিয়োগ করেছে 1, 3 আর 4, 4 থেকে মিলে গেল 0। কি হয়ে গেল? 11। তাহলে কি শূন্য বসে না, তাই এটা লিখতেও পারো, নাও লিখতে পারো। দেখো এবার কার্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। একক ঘরে কি আছে? শূন্য, কোনো কার্ড হবে না। দশক ঘরে আছে শূন্য, কোনো কার্ড হবে না। শতক ঘরে আছে 4, কি হবে? 4টি 100-র কার্ড হবে। তারপরে একক ঘরে আছে 9, 9টা একের কার্ড হবে। দশক ঘরে আছে 8, 8টা 10-এর কার্ড হবে। শতক ঘরে আছে 3, 3টে 100-র কার্ড হবে। এবার আমরা কার্ডের সাথে কিভাবে বিয়োগটা করবো? দেখো এখানে তো একক ঘরে কোনো কার্ড ছিল না, এখানে ছিল 9টা কার্ড। এখানেও দশক ঘরে কোনো কার্ড ছিল না, এখানে ছিল 8টা কার্ড। তাহলে আমরা কিভাবে বিয়োগটা করবো? আমরা বিয়োগটা করব এইভাবে যে শতক ঘর থেকে 100, একটা 100 আমরা ধার নেব। ধার নিয়ে প্রথম আমরা আগে দশক ঘরে যাব, তারপর দশক ঘরে যে 10টা কার্ড থাকবে তার থেকে আমরা একটা কার্ড ধার নেব। ধার নিয়ে একক ঘরে 10টা একের কার্ড করবো। দেখো একক ঘরে 10টা একের কার্ড করা হয়েছে। এবার এখানে কটা ছিল? 9টা কার্ড ছিল। তাহলে এখানে 9টা কার্ড, এখানে 9টা কার্ড কেটে দেওয়া হয়েছে। কটা আছে? একটা কার্ড, তাই এখানে লিখে দেওয়া হয়েছে একটা কার্ড। এরপর দেখো এখানে তো দশক ঘরে কোনো কার্ড ছিল না, এখানে ছিল 8টা কার্ড। তাহলে আমরা কি করেছিলাম? 100 থেকে তো ধার নিয়েছিলাম 10টা কার্ড। এখানে 8টা কার্ড কাটবো, এখানেও 8টা কার্ড কেটে দেবো। 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টা কার্ড কেটে দিয়েছি। এবার এই 10টা তো আমরা ধার নিয়ে নিয়েছি, তাহলে কটা পড়ে রইল? একটা 10 পড়ে রইল, তাহলে লিখে দিলাম 10। এবার এখানে কটা কার্ড ছিল? 4টে, কিন্তু এখান থেকে একটা ধার নিয়ে নিয়েছি। কটা পড়ে আছে? 3টে। এখানেও 3টে, তাহলে 3টে 3টে কেটে দিলাম। কত থাকবে? কোনো কার্ডই থাকবে না, কোনো কার্ডই লেখা নেই। তারপরে আছে 666 আর 277। দুটো আগে বিয়োগ করে দিচ্ছি, তারপর তোমাদের কার্ডের সাহায্যে দেখতে। 7 থেকে 6টা কত ধরতে হবে? 16। 7-এর পর 8 9 10 11 12 13 14 15 16। 9 হাতে রইল 1। এখান থেকে তাহলে 1 বাদ দিতে হবে। এটা কত ধরতে হবে? 16 ধরতে হবে। 16 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 15। 7 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 7-এর পর 8 9 10 11 12 13 14 15। 8 হাতে রইল 1। 6 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 5। 2 থেকে 5 বিয়োগ করলে হবে 3। এরপর 3 4 5। কত হয়ে গেল? 389। এবার কার্ডের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এককের ঘরে 6টা কার্ড ছিল, 6টা লিখে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা। দশক ঘরে ছিল 6টা কার্ড, তাহলে 10-এ দিয়ে দেবো 6টা কার্ড। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা কার্ড হয়ে গেল। শতক ঘরে ছিল 6টা কার্ড, মানে 106টা কার্ড করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে,
5টা, 6টা। তারপরে আছে একক ঘরে 7টা কাঠ। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। দশক ঘরে আছে 7টা কাঠ, 7টা দশের কাঠ হবে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। আর শতক ঘরে আছে 2টো, আর 2টো 100 কাঠ। এরপর দেখো একক ঘরে 6টা আর এখানে 7টা, এটা তো বিয়োগ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই 10 থেকে আমাদের একটা 10 ধার নিতে হবে। দিয়ে এখানে 10-এ 10টা একের কাঠ করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কটা হয়ে গেল? এখানে 10টা, এখানে 6টা, 16টা হয়ে গেল। এবার এখান থেকে 7টা বাদ দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7 বাদ দিলাম। এখান থেকেও 7 বাদ দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7। কটা পড়ে রইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা কাজ করে রইল। লিখে দিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা একের কাঠ। এবার দেখো এখানে কটা পড়ে রইল? একটা তো বাদ দিয়ে দিয়েছি। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 5টা, এখানে 7টা, এটা তো বিয়োগ করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই 100 এখানে ধার নিতে হবে। দিয়ে 10টা 10-এর কাঠ করতে হবে। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এখানে 10টা আর এখানে 5টা, 15টা হয়ে গেল। এবার এখান থেকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা কেটে দেবো। এখান থেকেও 7টা কাটবো। 1, 2, 3, 4, 5, 6, 7। কটা পড়ে রইল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সরি, এখানটা ভুল করে আমি এটা কেটে ফেলেছি। এটাতে এখানে ধার নিয়েছিলাম, এটা হবে না। এখান থেকে একটা কাটা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। 8টা 10-এর কাঠ। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেল। আর এখানে দেখো এটা ধার নিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4, 5টা আছে, এখানে দুটো। একটা, দুটো, একটা, দুটো। 1, 2, 3। 3টে 100 কাঠ। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এখানে 300, এখানে 80, এখানে 9। তাহলে কত হয়ে গেল? 389। এইভাবে তোমাদের কার্ডের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। তাহলে আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি। তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।